নমস্কার বন্ধুরা, আজ দুপুরের লাঞ্চ থালিতে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। দেখেই বুঝতে পারছেন এটা কি শাক, আর আপনারা কি শাকে এটা নাম জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমরা গিমে শাক বলে থাকি। এই শাকটার অনেক রকম উপকারিতা আছে। এটা রক্ত পরিষ্কার করতে খুবই সাহায্য করে এবং এই শাকটা নিয়মিত খেলে একটা কোনো মানে রোগ লারা হবে না। নিয়মিত যারা খায় তারা অসুস্থ হয় না। আর এই শাকটার উপকারিতা অনেক রকম আছে, আর এই শাকটা নিয়মিত খেতে পারলে খুব উপকারিতা। আর এই শাকটা খেতেও টেস্টি হয়। আর যারা এমনি খেতে পারেন না তারা আলু ভর্তাতে মাখিয়ে খেতে পারেন। আর তখন একটুকু হালকা একটু তিতো লাগে, আর আলু ভর্তাতে মাখিয়ে খেলে একদমই তিতো লাগে না। আর আমি এই ভিডিওটা যেইভাবে বানাচ্ছি বন্ধুরা অবশ্যই দেখবেন এবং বানিয়ে খাবেন। এইভাবে বানিয়ে খাবেন, ছোট বড় সবাই পছন্দ করবে, সবাই খাবে। আমাদের বাড়ির সকল সদস্যই খায়, ছোট বড় সবাই খায়। তো আমি এখানে শাক নিয়ে নিলাম, কিছু শাক নিয়ে নিলাম। শাকগুলোকে এইভাবে বেছে নিলাম। এখানে ডাঁটা অংশটা আমি নেব না, ডাঁটা অংশটা আমি ফেলে দিলাম। ডাঁটা অংশ শক্ত লাগে সেজন্য আমি ফেলে দিলাম। আর এখানে পাতা অংশটা পুরোটা নিয়ে নেব, আর নরম নরম ডাঁটা অংশটা আমি নিয়ে নিলাম। নিয়ে আমি সব এই শাকগুলো এইভাবে পুরো শাকগুলো আমি বেছে নিলাম। আর এই শাকগুলো আমি শুধু বেছে নিয়ে এটা আমি ছোট ছোট করে বঁটি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে চাকু দিয়েও কাটতে পারেন। এইভাবে আমি কেটে নেব। কেটে এটা শাকটা আমি ভালোভাবে 2-3 বার জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নেব। আমি ভিডিওটা বাড়াবো না, তাই জন্য আমি ছোট করে ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি ভাত চাপিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিলাম 1.5 বাটির মতন চাল। তো এটা আমি ভালোভাবে ধুয়ে চাপিয়ে দিলাম এবং ভাতটা বানিয়ে নিলাম। চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি কড়াটায় তেল দিয়ে দিলাম। এখানে এটা সিদ্ধ করতে হয় না, একদম তেলেতেই দিয়ে দেবেন, একদম ভাজা হয়ে যাবে। এখানে আমি তেলেতেই শাকটা দিয়ে দিলাম এবং ভাজতে লাগলাম। জল বেরিয়ে আসছিল, কিন্তু এই জল ফেলবো না, এতেই ভাজতে থাকবো। ভাজা হয়েই গেছে, দেখুন আর কতটা তেল ছেড়েছে। এখানে আমি একটা আলু নিয়ে নিলাম। আলুটা ভালোভাবে এটা গ্লাসের পেছনে অংশ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতন নমক। এতে তেল দেব না, এই গিমে শাকে ভেজেছিলাম এতে তেল আছে, সেজন্য এতে তেল দেব না, শুধু নমক দিলাম। আর গিমে শাক ভাজার কিছু অংশটা, অর্ধেক অংশটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে সব পুরো অংশটা দিতে পারেন, আর আমি এটা অর্ধেক অংশটা দিয়ে দিলাম। এটা এমনি খেতেও টেস্টি লাগে, আলু ভাতের সঙ্গে টেস্টি লাগে, গরম ভাতের সঙ্গে তো কিছুই লাগবে না। আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। ভাত নিয়ে নিলাম, আমি এখানে আলু ভাতে নিয়ে নিলাম, আর নিলাম ডাল, স্যালাড আর গিমে শাক ভাজা। রাধে রাধে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।